ইন্ডাস্ট্রির কাছের মানুষ, বাংলা ইন্ডাস্ট্রির প্রাণের ছেলে, একমাত্র ওয়ান অ্যান্ড অনলি দ্য নেম, দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড, দীপক অধিকারী, দিস ইজ নেম অফ দেবদা। ইয়েস, উইল লাভ ইউ দেবদা, উইল লাভ ইউ। সমস্ত কিছুর মিটমাট কে ঘটালো শেষ পর্যন্ত? এ আসবে, ও আসবে, এ নাকি করে দিল, ও মাঠে নেমেছে, এ করেছে, ভাই আলটিমেটলি দেবদা করেছে। ইয়েস, দিনের শেষে খেলাটা দেবদা শেষ খেলাটা দেখিয়েছে, যোগ্য জায়গায় যোগ্য কাজটা করেছে। ইয়েস, যেটা আমরা এতদিন ধরে বলে আসছিলাম যে স্বয়ং মুখ্যমন্ত্রীর কিন্তু এখানে হাত দেওয়া উচিত। এরকম একটা পরিস্থিতি যেখানে একটা গোটা শিল্প ইন্ডাস্ট্রি গোটা পুরো বসে গেছে, 3 দিন 4 দিন ধরে কোনো কাজ হচ্ছে না, সেই ইন্ডাস্ট্রি শনি রবি সোম মঙ্গল, আজকে মঙ্গলবার, 4 দিন ধরে কোনো কাজ হচ্ছে না ইন্ডাস্ট্রিতে বন্ধুরা। সেই ইন্ডাস্ট্রি আজ থেকে মানে কাল থেকে আবার ওপেন হচ্ছে। কার হাত ধরে হচ্ছে? হি ইজ দ্য নেম না, দিস এ রিয়েল সুপারস্টার, রিয়েল হিরো। এইটা হচ্ছে দাদা। দাদাকে আমরা বলতে পারি যে দাদা তুমি এটা কেন করছো, দাদা তুমি ওটা করছো, মানে কেন ভাই দেবদার নাকি ক্ষতি হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। দেবদা কিন্তু অ্যাকচুয়ালি মিটমাটটা করলো, অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিসে কাজটা করলো। দাদা এক্ষুনি টুইট করেছে কিছুক্ষণ আগে, আর থ্যাঙ্কস টু অর্জুন ভাই। আমি জাস্ট লাঞ্চ করছিলাম আর আমি দেখলাম এরকম একটা খবর, এবং আমি সত্যি অবাক হয়ে গেলাম যে ভাই মানে ওরা সবসময় আপডেটেড থাকে, আমার দেখে ওটা হয়নি, জাস্ট আমি তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে খবর। স্বয়ং বুম্বাদা রয়েছেন, দেবদা রয়েছে, গৌতম ঘোষ রয়েছেন, আরও একজন রয়েছেন, ওনাকে আমার ঠিক দেখে বুঝতে পারছি না। দেবদার হেয়ার কাটটা আর চুলটা ভাই দারুণ লাগছে, দাড়িটা দারুণ লাগছে। এবং দেবদা ওখানে গিয়েছেন, স্বয়ং মমতা ব্যানার্জির কাছে গিয়েছেন, লিখেছেন। দেবদা কি লিখেছে? থ্যাংক ইউ দিদি মমতা অফিসিয়াল, হোপফুলি এভরিথিং উইল বি রিজলভড বাই ইভিনিং, আজকের বিকেলবেলা, and will resume shooting from tomorrow. Thanks to all the technicians, producers, directors and all the stakeholders. Yes, বন্ধুরা এখানে কিন্তু এটাই দেবদা, যারা মানে এটাকে নিয়ে ফালতু আন্দোলন করছিল, ফালতু অন্যায় ভাবে একটা চাহিদা চাইছিল, বা ফেডারেশন যারা ফালতু জিনিসপত্র করছিল, তাদেরকে কিন্তু দাদা সমান সম্মান দিয়েছে। বলে না তোমার মানে যার সাথে যত বড়ই হোক, দাদা একটা কথা বলেছিল শুরুর দিন থেকে, যে ভাই কাজ করাটা খুব জরুরি, কাজটা শুরু হওয়াটা খুব জরুরি, আর সেটাই হয়েছে। দেখো কি হলো না হলো ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে দাদা মানে যোগ্য সম্মানের সঙ্গে সত্যের সঙ্গে এবং অন্যায় না হয়ে কাজ যেন শুরু হয়, বাস তাহলেই হবে। ইন্ডাস্ট্রি যদি বসে যায়, তুমি ভাবো না ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত প্রত্যেকটা মানুষের অসুবিধা হচ্ছে, প্রত্যেকটা মানুষ, সেটা প্রডিউসার থেকে শুরু করে টেকনিশিয়ান, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি, মিডল অফ দ্য ব্যান্ড সবাই, মানে হিরো থেকে শুরু করে মানে অ্যাক্টার্স যারা রয়েছে, বাইরে থেকে যারা এসছে। এই যে খাদানের শুটিং বন্ধ হয়েছে, খাদান প্রচুর লস রান করছে, এই করছে ওই করছে, এই নিয়ে একটা যে এত বিচ্ছিরি একটা নোংরামি করলো কিছু ইউটিউবার্স, তারা মানে কিছু ইউটিউবার্স তথা কিছু মানুষ মানে সোশ্যাল মিডিয়াতে তো লোকে মানে জাস্ট এটাকে নিয়ে করে দিচ্ছে যে ভাই এটা খুব হচ্ছে, টেকনিশিয়ানদের নাকি ওপরে করছে। ভাই ডিরেক্টরদের সম্মানটাও সম্মান, তো এই হস্তক্ষেপটা দরকার ছিল, এবং দেবদা পারফেক্ট কাজ করেছে একদম। ডিরেক্ট বলে না যে মানে রিয়েল চ্যাম্প, হি ইজ আ রিয়েল চ্যাম্প। এই মানুষটা এত লোকে এত কথা বলছে, এত কিছু করছে, এত প্রতিবাদ করছে, এত মুখেই মানিথং জগৎ বলে না, সেইটাই হচ্ছিল সবার ভিতরে। কিন্তু আজকে দাদা দেখিয়ে দিল যে হি ইজ দ্য বেঙ্গল ইন্ডাস্ট্রি কিং। মানে এটা মানতেই হবে যে হি ইজ দ্য বক্স অফিস কিং অফ বেঙ্গল, হি ইজ দ্য বক্স অফিস কিং অফ টলিউডের রাজত্ব চালানোর যদি একনায়কতন্ত্র কারোর হাতে থাকে, সেটা দেবদা করে দেখিয়েছে। দাদা কিন্তু করলো, থ্যাংক ইউ দিদি। এবং শুধু দেবদার কথা কেন বলবো, স্বয়ং বিস্টেড ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, তিনিও কিন্তু এই পুরো বিষয়টার সাথে মানে হাত মেলালেন, এবং তাঁরও বক্তব্য ছিল তিনি কিন্তু কোনোভাবে চান না যে ইন্ডাস্ট্রিটা ব্লক হয়ে থাকুক, বন্ধ হয়ে থাকুক। তিনি মিস্টার ইন্ডাস্ট্রি, তিনি আজকে তার কত বড় অপমান হয়েছে, তারপরেও কিন্তু তিনি স্বয়ং দিদির কাছে গিয়ে আগে ইন্ডাস্ট্রি খোলার কথা বলছেন, আগে এই পুরো বিষয়টা। ভাই যাদের লস হয়েছে তাদেরই লস হয়েছে, দেবদা জিদ্দার বা দেবদা বুম্বাদার কম লস হয়েছে, কিন্তু তারপরেও তারা কিন্তু প্রাণ থেকে বলছে। আর সত্যিই তো আজকে যে লসটা হয়েছে খাদান সিনেমার, যে লসটা তারা যে লসের সম্মুখীন হয়েছে একদিনের শুটিং না হওয়াতে বা দুদিনের শুটিং না হওয়াতে, সেই যে ডেটগুলোকে আবার ম্যাচ করা হবে এই যে দুদিনের ব্লক হলো, এই ক্ষতিপূরণ কোন টেকনিশিয়ান দেবে, এই ক্ষতিপূরণ কোন ফেডারেশন দেবে? এগুলো তো ভাই সংগ্রামের কথা, এগুলো তো ভাই আন্দোলনের কথা। কিন্তু আসল কথা হচ্ছে থ্যাংক ইউ দিদি, হোপফুলি এভরিথিং উইল বি রিজলভ বাই ইভিনিং। মানে আজকে বিকেলবেলার ভিতরে সব মানে সমস্যা মিটে যাচ্ছে, সমস্যার সমাধান হচ্ছে, অ্যান্ড উইল রিজিউম শুটিং ফ্রম টুমরো, মানে কাল থেকে আমরা শুটিং শুরু করছি। এবং থ্যাংক ইউ অল টেকনিশিয়ান, প্রডিউসার্স, ডিরেক্টরস অ্যান্ড অল দ্য স্টেক হোল্ডার্স। এটা দারুণ বিষয়। এবং কোথাও গিয়ে আরও একটা জিনিস ভালো লাগলো, সেই সর্বশেষ তোমারই শরণাপন্ন হতে হলো, তোমার তুলনা তুমি গুরু, তোমার তুলনা তুমি। মানে দেবদা সর্বশেষ
মানে কোনো মুখে বাণীথং জগৎ না করে দেবদা পুরো বিষয়টাকে মিটমাট করলো, দেবদা পুরো বিষয়টাকে মেটালো এবং দেবদা শান্তি ফিরিয়ে আনলো টলিউডে। দেবদা টলিউডের তালা খুলে দিল, মানুষটা দেবদা করে দেখিয়ে এলো, এটা দেবদা করলো। বিগ স্যালুট টু দাদা। এই না হলে তুমি চ্যাম্প, এই না হলে তুমি টলিউডের কাছের মানুষ, এই না হলে তুমি বাংলার ছেলে, রিয়েল বাংলার ছেলে। একটা গোটা শিল্প ইন্ডাস্ট্রি ধসতে বসেছিল, জাস্ট ধসতে বসেছিল, এই মানুষটার হাত ধরে আজকে গোটা টলিউড ইন্ডাস্ট্রি খুলে গেল। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ দাদা। দেবদা এই কারণে আমি মানে ছোটোবেলা থেকে মানুষটার ফ্যান ছিলাম, তো আজকে এই মানুষটার কাজে কর্মে প্রতিটা মুহূর্তে আবারও বলছি এই মানুষটার ফ্যান হচ্ছি, এই মানুষটাকে প্রণাম জানাচ্ছি। সত্যি তুমি দেবতুল্য একটা মানুষ, দেব নামটার একদম পারফেক্ট উদাহরণ তুমি দাদা। দাদা তোমাকে একটা বিগ স্যালুট, বিগ প্রণাম এবং থ্যাংক ইউ দাদা। কাল থেকে বেস্ট অফ লাক ফর খাদানের শুটিং। খাদান 25শে ডিসেম্বরই আসছে, মানে বড়দিনেই আসছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।